Yes, sir. Okay, dear students, Assalamu alaikum. Good morning to everyone. This is Rashid Nawaz, your English teacher. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? Sir, Sir, I'm fine. I'm And how are fine. you? And you? Okay, I am also fine. Today I am going to take another class of your English second paper. Basically, I will discuss rest of the part of previous model question 7. Okay. আমরা গত ক্লাসে 1 থেকে 4 পর্যন্ত আইটেম পড়েছিলাম মডেল কোয়েশ্চেন 7 এর। এখন আমরা বাকি অংশটা পড়ব। ঠিক আছে? মডেল কোয়েশ্চেন 7 এর বাকি অংশটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, রাইট ফর্ম অফ ভার্ব আছে, পাংচুয়েশন আছে। তারপর আরেকটা বিষয় তোমাদেরকে ম্যাচিংটা কিভাবে লিখতে হয় সেটা একটু দেখিয়ে দেব, কারণ তোমরা পরীক্ষায় ভুল করছো অনেকেই। অনেকেই ভুল করছো। So dear students, now I am going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. Okay, this is my introduction. I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 7. Actually, I will discuss item number 4, 6, 7 from this model question. 4, 5, 6, and 7. Okay. Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to fill in the gaps with appropriate articles. We have already completed this part. You will be able to put right from verbs in the sentence. Today, I will discuss this item, and you will be able to match different part of the sentences. You also completed this part yesterday. You will be able to fill in the gaps with appropriate Yes, preposition. sir. We also completed this part yesterday. Okay. Now, question number 5. Can you watch? Yes, sir. Can you watch the slide? Yes, sir. এখানে দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করানো হয়েছে। রুলস গুলো আমি পড়াইছি না গত কয়েকটা ক্লাসে Yes, পড়াইছিলাম। sir. Yes, sir. Yes, sir. আমরা এখানে প্র্যাকটিস করব। প্রথমে আমি একটু বলবো, তারপরে বলো কি বলতে চাচ্ছ, বলো। এটা মডেল কোয়েশ্চেন 7 গতকালকেরটা। গতকালকে আমরা 1 থেকে 4 পর্যন্ত পড়েছিলাম, আজকে 5, 6, 7 পড়বো, 4 একটু করে দেখাবো। ঠিক আছে? Yes, sir. দেখো এখানে বলছে যে নো আদার ফার্মার ইন দ্য ভিলেজ। খাতা কলম নাও, সবাই খাতা কলম নাও। নো আদার sir. ফার্মার ইন দ্য ভিলেজ। আচ্ছা, আমি লিখে দেবো। বুঝি নাই। কথা বুঝতেছি না। আমি কি বলছি সেটা শোনো। No other farmer in the village is as poor as Karan. এটাকে সুপারলেটিভ করতে হবে। এটা কি করতে হবে? Quality. সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। Superlative degree করতে হবে। আমরা জানি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি নিয়ম আছে। নো আদার দিয়ে দেখো, নো আদার যদি পজিটিভ পাই, কথা বলতেছে, এটা কি বুঝলাম না। আমার
তোমরা- স্যার আপনি একটু সবাইকে মিউট করে দেন। এভাবে কথা বলতে থাকলে কি হবে? আমি এদিকে পড়াই কোনো লাভ হবে এগুলা? দেখো মিউট করে দিছি। নো আদার দিয়ে যদি পজিটিভ হয়, আর এখানে দেখো পজিটিভের ফরম্যাট অ্যাজ পুয়ার অ্যাজ, অ্যাজেটিভের পজিটিভ ফরম্যাট আছে এখানে অ্যাজ পুয়ার অ্যাজ, আর এদিকে আছে নো আদার ফার্মার ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ পুয়ার অ্যাজ করিম। এভাবে হয়, তখন আমরা এটাকে প্লেন, আমরা এটাকে বলি যে প্লেন সুপারলেটিভ বা জেনারেল সুপারলেটিভ। জেনারেল সুপারলেটিভ করব। জেনারেল সুপারলেটিভ মানে হচ্ছে দেখো হি ইজ দ্য বেস্ট বয়। মূলত আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে আমরা বলি প্লেন সুপারলেটিভ বা জেনারেল সুপারলেটিভ। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এই ফরম্যাটে তোমাকে করতে হবে। এটা কি হবে দেখো, নো আদার ফার্মার ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ পুয়ার অ্যাজ করিম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা করবো যে করিম ইজ দ্য পোরেস্ট ফার্মার ইন দ্য ভিলেজ। কি বলছি? করিম ইজ দ্য পোরেস্ট, পোরার পোরেস্ট হবে। এটা কি হবে? পোর পোরার করিম ইজ দ্য পোরেস্ট ফার্মার ইন দ্য ভিলেজ। ইন দ্য ভিলেজ। হ্যাঁ, করিম ইজ দ্য পোরেস্ট ফার্মার ইন দ্য ভিলেজ। এটাকে আমরা বলি যে প্লেন সুপারলেটিভ বা জেনারেল সুপারলেটিভ। কেন? পজিটিভটা নো আদার দিয়ে হয়েছে, সেই জন্য। পজিটিভটা কি দিয়ে হয়েছে? নো আদার দিয়ে হলে নো আমরা, আদার দিয়ে হয়েছে। এটা একটা নিয়ম। আমি একটু পরে লিখে দেখাবো। স্যার, স্যার লিখবো এটা? আমি লিখে দেবো, তখন তখন লিখবা। এখন লিখিও না, আগে একটু বুঝো। সবাইকে একটু বুঝতে হবে, ঠিক আছে? আমি একটু পর লিখে দেখাবো। দেখো, হি হ্যাজ সাম পিচেস অফ ল্যান্ড, এটা করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম পড়েছি। হি হ্যাজ হি হ্যাজ সাম পিচেস অফ ল্যান্ড, তার কিছু কি আছে? জমি আছে। তাহলে এখানে দেখো, এটা যদি এখানে আমরা মূল ভার্ব হিসেবে ধরি, তাহলে আমরা ধরবো যে ডাজেন্ট। একটু অতিরিক্ত আমাদেরকে শুরুতে আনতে হবে কি? ডাজ নট, ডাজেন্ট আনতে হবে। ডাজেন্ট। এটাকে আমরা মূল ভার্ব হিসেবে ধরলে, আর যদি এটা অক্সিলারি হিসেবে থাকে তাহলে এটাকে হ্যাজটাকে শুরুতে আনতাম। না, এটাকে আমরা আছে আছে বোঝাচ্ছে, তো ওই জন্য আমরা এটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরবো। এই জন্য আমরা বলবো যে এটা বাক্যটা হবে এরকম। দেখো, ডাজেন্ট ডাজেন্ট হি হ্যাভ সাম পিচেস অফ ল্যান্ড। লাস্ট একটা কোয়েশ্চন, লাস্ট একটা কি কোয়েশ্চন। ডাজেন্ট হি হ্যাভ, হ্যাজটা থাকবে না, যেহেতু ডাজ নট ডাজেন্ট হয়ে গেছে, এই জন্য হ্যাজটা উঠে যাবে, এটা হ্যাভ হয়ে যাবে। ডাজেন্ট হি হ্যাভ সাম পিচেস অফ ল্যান্ড, লাস্ট একটা কোয়েশ্চন, লাস্ট একটা কি কোয়েশ্চন। এরপরে তারপর দেখো, হি ইজ ভেরি লেজি এক্সক্লামেটরি। তোমাদেরকে বলেছিলাম যে যদি এ থাকে তাহলে হোয়াট দিয়ে হবে, আর যদি এ না থাকে তাহলে হাউ দিয়ে হবে। এক্সক্লামেটরি করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এ থাকে তাহলে হোয়াট দিয়ে করবা, আর যদি এ না থাকে তাহলে হাউ দিয়ে করবা। এখন হবে যে হাউ লেজি হি ইজ। কি হবে? লাস্টে একটা নোট অফ এক্সক্লামেশন, হাউ লেজি হি ইজ, হাউ লেজি হি ইজ। বুঝতে পেরেছো? কথা বলার থাকলে, কোয়েশ্চেন করা থাকলে করতে পারবে। হাউ লেজি, এখানে হবে কি শুরুতে হাউ, লেজি অ্যাজেটিভটা শুরুতে চলে আসবে। হাউ লেজি হি ইজ, লাস্টে একটা নোট অফ এক্সক্লামেশন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না।
Hello. Hello. শোনা যাচ্ছে এখন? Yes, sir. প্রবলেম Yes, sir. হ্যাঁ, জুম প্রবলেম করতেছে তাই না? স্যার এখন স্যার বেশি ডিস্টার্ব করছে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো আবার। স্যার স্যার 2 নম্বরে ছিলাম। দেখো এটা হবে ডাজ নটটা বাদ যাবে। এখানে গুডটাকে আমরা পোর করব। তাহলে আমরা করব যে হি প্রোডিউসেস পুয়ার ক্রপস। বাক্যটার অর্থ ঠিক থাকবে কিন্তু নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে চলে যাবে, ঠিক আছে? তারপর দেখো হি ডাজ নট কাল্টিভেট হিজ ল্যান্ডস, এটাকে প্যাসিভ করতে হবে। হি ডাজ নট কাল্টিভেট হিজ ল্যান্ড, এটাকে প্যাসিভ করতে হলে এখন His land are not cultivated by him. হ্যাঁ ঠিক আছে, এভাবে করতে হবে। নিয়ম তো বুঝতে হবে, নিয়মটা বুঝে করো। নিয়মের মধ্যে কি আছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। তারপর এখানে দেখো এটা কোন টেন্স ধরতে হবে, এটা অবশ্যই ডাজ নট দিয়ে যখন করছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি হিসেবে আসবে আর তাহলে হিজ ল্যান্ডস আর, মিজার আসে এখানে আমরা আর দেবো, হিজ ল্যান্ড আর। যেহেতু নেগেটিভ তাহলে আমরা এখানে নট দেবো, আর নট কাল্টিভেটেড। স্যার আপনি ওই সংজ্ঞা লেখাইছিলেন, স্যার আপনি সংজ্ঞা লেখাইছিলেন যে এখান থেকে দেখছি স্যার। হ্যাঁ ঠিক আছে, হিজ ল্যান্ডস আর নট কাল্টিভেটেড বাই হিম, হিজ ল্যান্ড আর নট কাল্টিভেটেড বাই হিম। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এবার দেখো এটা আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে, একটু খেয়াল করো। পাঁচ নাম্বার তো ইয়েস স্যার 5 নাও। হ্যাঁ, এটা একটু লিখতেছি, সবাই খেয়াল করো। দেখো এগুলো পরীক্ষা কিভাবে লিখতে হবে, কিচ্ছু লিখতে হবে না, জাস্ট আনসারটা লিখে দিবা। এখানে লিখবা যে অ্যান্সার টু, দেখা যাচ্ছে? অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 5, ঠিক আছে? এ নাম্বার হবে করিম ইজ দ্য পোরেস্ট। স্যার করিম ইজ দ্য poorest farmer in the village. দেখো সবাই আবার খাতা লিখো, সবাই লিখো খাতায়, করিম ইজ দ্য করিম ইজ দ্য ঠিক আছে, করিম ইজ দ্য ফরেস্ট ফার্মার ইন দ্য ভিলেজ। সবাই লিখো, এভাবে লিখতে হয় পরীক্ষায়। স্যার পাশে কি আর কিছু লিখতে হবে? পাশে আর কিছু লিখতে হবে স্যার? আর কি দিবা, আর কিছু দিতে হবে না, এভাবে আমি যেভাবে লিখতেছি অতটুকুই। লেখা হয়েছে? বি নাম্বারটা দেখো, ডাজন্ট হি হ্যাভ সাম পিচেস অফ ল্যান্ড, এটা হবে কি? doesn't he have pieces of land, সাম আছে, সামটা দাও। বুঝতে পেরেছো? লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক, লাস্ট একটা কি দিবা?
কোয়েশ্চেন মার্ক। question mark, এরপর হবে, এরপরটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলতে আমরা করব যে হাউ লেজি হি ইজ। এখন হবে যে কি হাউ, how lazy he is, সাবজেক্টটা আগে হবে, এরপর ভার্বটা পরে যাবে, লাস্টে একটা নোট অফ এক্সক্লামেশন। এটাকে আমরা বলি যে কি Water is নোট অফ এক্সক্লামেশন। হাউ লেজি হি ইজ, যেহেতু এটা এনআই, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে এনআই জন্য আমরা হাউ দিয়ে করছি। যদি এ থাকতো হি ইজ এ ভেরি লেজি, হি ইজ এ ভেরি লেজি ম্যান, এরকম থাকতো, তাহলে আমরা করতাম হোয়াট এ লেজি ম্যান হি ইজ, হোয়াট এ লেজি ম্যান হি ইজ। এখন হবে যে হাউ লেজি হি ইজ, ঠিক আছে। তারপর হবে ডি নাম্বার, তারপর দেখো ডি নাম্বার, হি প্রডিউসেস 4 crops, পুয়ার ক্রপস। এটা অ্যাসার্টিভ করলাম নেগেটিভ থেকে। ই নাম্বার, এটা নেগেটিভ থেকে অ্যাসার্টিভ করলাম। হিজ ল্যান্ড আর নট sir কাল্টিভেটেড, in number হবে যে his land are not cultivated by, হিজ ল্যান্ডস, যেহেতু নেগেটিভ বাক্য এই জন্য নট দেব। হিজ ল্যান্ড, এখানে ল্যান্ডস দাও, হিজ ল্যান্ড বহুবচন, হিজ ল্যান্ড আর নট cultivated by him, his lands are not cultivated by him। বুঝতে পারছো সবাই? সবাই দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে ক্লিয়ার করে? yes, sir. পরীক্ষা এভাবে লিখতে হয়। অনেকে লিখছো কি কোয়েশ্চনটা লিখছে আবার আনসার লিখছে, কোয়েশ্চন লিখছে আনসার লিখে। কোয়েশ্চন তো লেখার কথা না এখানে, এখানে জাস্ট এভাবে অ্যান্সারটা লিখে দিবা যে পরীক্ষায়, মনে থাকবে? সবার লেখা হয়েছে? sir শেষ, yes sir, তাহলে এর পরটাতে আসো। 6 now, 6 নং না, এর আগেরটাতে এখানে দেখো 6 নম্বরে দেখো, এটা হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব। এটা কি রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে আমাদেরকে এই ইয়াটা পূরণ করতে হবে। প্রথমে দেখবা যে এখানে যে ইয়াটা বর্ণনা করা আছে এটা কি ফার্স্ট টেন্সে নাকি প্রেজেন্ট টেন্সে, একটু খেয়াল করবা। এখানে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা কি ফার্স্ট টেন্সে নাকি প্রেজেন্ট টেন্সে, একটু খেয়াল করতে হবে। দেখো মিসেস সালমা ইন এ ব্রিক বিল্ট হাউস, দেখো তাহলে এটা সালমা বসবাস করে, হ্যাঁ তাহলে এটা প্রেজেন্ট টেন্সে, এই জন্য আমরা এখানে দেবো লিভস। মিসেস সালমা লিভস ইন এ ব্রিক বিল্ট হাউস। ইট কনসিস্ট আছে, আমরা দেবো যে ইট, ইট কনসিস্ট একটা এস দেবো লাস্টে। ইট কনসিস্ট অফ 6 রুম। দ্য হাউস পেজ আছে এখানে, দ্য হাউস পেজেস, আমরা দেবো কি দ্য হাউস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সালমাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। sir আর লিখবো, এখন লিখবো স্যার, না আমি লিখে দেবো একটু পরে, আগে শোনো বুঝো। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট, তখন এখানে ভার্বের সাথে আসে তবে এর যোগ হয়, এটা এই জন্য লিপস হবে। এটা দেখো ইট কনসিস্ট, তাহলে এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইটটা এখানে প্রেজেন্ট ফর্ম, এই জন্য ভার্বের সাথে এস হবে, এস দাও। তারপর দেখো দ্য হাউসও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফেজ আছে এখানে, ফেজের সাথে এস হবে। দ্য হাউসেস, দ্য হাউস ফেজেস দ্য সাউথ, সো দ্য হাউস গেট, এখানে গেট আছে, আমরা এই গেটটাকে দেবো যে গেটস, আমরা এটাকে দেবো কি গেটস, যেহেতু দ্য হাউস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য। বুঝতে পেরেছ? একটু খেয়াল করো। দ্য হাউস গেটস হবে, তারপর দেখো তো সাফিসিয়েন্ট লাইট অ্যান্ড এয়ার। দ্য কিচেন স্ট্যান্ড, দ্য কিচেনটাও এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা দেবো দ্য স্ট্যান্ডস। তাহলে দেখো দ্য কিচেন স্ট্যান্ডস অন দ্য নর্থ, তাহলে দেখো সাফিসিয়েন্ট লাইট অ্যান্ড এয়ার, দ্য কিচেন স্ট্যান্ডস অন দ্য নর্থ, ঠিক আছে, অন দ্য নর্থ, এখানে আমরা দেবো স্ট্যান্ডস। এরপর দেবো যে দেয়ার, দেয়ার কি হবে
there used to be are এখানে দেখো used to be verb তাহলে there are a flower এখানে দেখো তো আমরা কি এখানে আমরা কি দেব there is a flower যেহেতু a flower একটা জন্য আমরা এখন দেব কি there is a flower garden in front of the house it increase in the present perfect এখানে আমাকে এটা কি করতে হবে প্রেজেন্ট পারফেক্টে করতে হবে এইজন্য আমরা দেব has increased increaseটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট করলাম এটা হবে has increased কি হবে has it has increased it has increased তারপর দেখো the house stand on এটা পড়ো The house stand on পড়ো the house stands stands on on a high a road high and road and they There- from move one from place one to place to another another easily. হ্যাঁ দেখ কি হবে এখানে কি হবে মুভ আছে আমরা কোন ফর্ম বসাবো এখানে মুভের দে ক্যান মুভ এখানে আমরা একটা মডেল অক্সিলারি দিয়ে বসাবো দে ক্যান মুভ এখানে একটা আমরা কি দেব মডেল অক্সিলারি দেব ঠিক আছে Auxiliary verb. দে ক্যান মুভ কোথায় যাচ্ছে গা এটা বুঝতেছি হ্যাঁ ঠিক আছে দেখো একটু দেখা যাচ্ছে স্যার এটা কিসের রাজধানী হচ্ছে এ নাম্বার হবে লিপস এ নাম্বার হবে কি লিপস ঠিক আছে lips হ্যাঁ বি নাম্বার B number স্যার consist হ্যাঁ কনসিস্ট এখানে একটা এস দিবা লাস্টে একটা কি দিবা এস দিবা এরপর সি নাম্বার ফেসেস স্যার C number faces তারপর হবে ডি নাম্বার স্যার D number gets এই বুঝে করো আন্দাজে কিছু বলিও না গেটস এগুলা স্মল লেটার করতে হবে সবগুলা শুরুগুলো আমি করবো একটু পরে এখানে সিস্টেমের মধ্যে ইয়া হয়ে যাচ্ছে তারপর হবে স্ট্যান্ডস এই নম্বর হচ্ছে তোমার স্ট্যান্ডস এবার হচ্ছে ইজ তারপর জি নাম্বার এটা হবে হ্যাজ ইনক্রিজড হ্যাজ ইনক্রিজড ঠিক আছে এইচ নাম্বার এখানে হবে ক্যান মুভ সবাই দেখতে পাচ্ছ এগুলো স্মল লেটার করতে হবে সবাই লিখছো বুঝতে পেরেছো সবাই yes sir Yes, sir. আমাদের রাইট ফ্রম ভার্বটা জাস্ট এভাবেই অ্যানসার করতে হয় রাইট ফ্রম ভার্বটা কি করতে হয় এভাবেই অ্যানসার করতে হয় ঠিক আছে এরপর দেখো
এখানে দেখো she lives in Sydney, তারপর সিডনি আস্কস করিম। সিডনি মানে একটা কোয়েশ্চেন করছে, সে কি আসলে সিডনিতে বসবাস করে, এরকম একটা কোয়েশ্চেনের জন্য আস্কস করিম। এখানে একটা এই সিডনির পর একটা কোয়েশ্চেন মার্ক হবে। আমি একটু বলে দিচ্ছি, সবাই খেয়াল করো। এটা ক্যাপিটাল হবে, সেটা কি হবে? ক্যাপিটাল হবে। capital, তারপর দেখো she ক্যাপিটাল দেওয়ার পরে লিভস ইন সিডনি, এখানে একটা ফুল স্টপ দিবা। এখানে এটা কি দিবা? ফুল স্টপ দিবা। তারপর ইনভার্টেড কমা এদিকে শেষ, এদিকে ইনভার্টেড কমা শুরু করবা। ইনভার্টেড কমা কি শুরু করবা। তারপর দেখো সিডনি, এটা একটা কোয়েশ্চেন মার্ক, লাস্ট একটা কি কোয়েশ্চেন মার্ক। এখানে একটা ইনভার্টেড কমা শুরু, এখানে একটা ইনভার্টেড কমা শেষ, কোয়েশ্চেন মার্ক দেওয়ার পরে তারপরে আস্কড করিম। এই করিমের পরে একটা কি ফুল স্টপ। এই করিমের ক্যাটা ক্যাপিটাল, ক্যাটা কি হবে? ক্যাপিটাল হবে। হোয়াটস দ্যাট, দেখো হোয়াটস দ্যাট, এখানে একটা কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক দেওয়ার পরে এখানে একটা ইনভার্টেড কমা শেষ করবা, আর এদিকে হোয়াট এর শুরুতে একটা ইনভার্টেড কমা দিবা। ঠিক আছে? ইট ইজ এ সিটি ইন দ্য সাউথ ইস্ট অফ অস্ট্রেলিয়া। হ্যাঁ, সামিরা এক্সপ্লেইন, সামিরা এক্সপ্লেইন। ওই যে ইট ইজ এ সিটি ইন দ্য সাউথ ইস্ট অফ অস্ট্রেলিয়া, এখানেও ইনভার্টেড কমা হবে। ইট ইজ এ এখানে inverted কেন কি comma, হবে? ইনভার্ট কমা হবে। সাউথ অফ অস্ট্রেলিয়া, এখানে ইনভার্ট কমা, এখানে একটা ফুল স্টপ হবে। সামিরা এক্সপ্লেইন, এখানে একটা ফুল স্টপ হবে। এখানে একটা কি হবে? ফুল স্টপ হবে। stop, তারপর দেখো লুসি হ্যাজ সেন্ট মি এ পিকচার অফ ইট। লুসি হ্যাজ সেন্ট মি এ পিকচার অফ ইট। ইট লুকস ভেরি বিউটিফুল। দেয়ার আর লটস অফ টল বিল্ডিংস অ্যান্ড ইটস বাই দ্য সি। এখানে পুরোটা মিলে ইনভার্টেড কমা, এখান থেকে ইনভার্ট কমা শুরু করবা, যে এখানে ইনভার্ট কমা শেষ করবা, কিন্তু মাঝখানে কিছু ফুল স্টপ হবে। লুসি হ্যাজ সেন্ট মি এ পিকচার অফ ইট, এখানে ফুল স্টপ। ইট লুকস ভেরি বিউটিফুল, ইট লুকস ভেরি বিউটিফুল, ফুল স্টপ। দেয়ার আর লটস অফ টল বিল্ডিংস অ্যান্ড ইট ইজ বাই দ্য সি, এখানেও ফুল স্টপ। তারপর এখানে ইনভার্ট কমা শেষ। এই যে এখানে লুসি হ্যাজ সেন্ট মি, এখানে ইনভার্ট কমা শুরু। বুঝতে পারছো? আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, তোমরা করবা আর কি। আমি একটু করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। টাইমটা আমাদের শেষ, মনে না? টাইম কি শেষের দিকে? sir, স্যার হ্যাঁ, স্যার আমি 7 নাম্বারটা লিখে আপনার পার্সোনাল আইডিতে পাঠাবো স্যার, আপনি একটু দেখিয়েন স্যার। পার্সোনাল আইডিতে দিও না, পার্সোনাল আইডিতে দিও না। এটা লিখে স্যার, তাহলে গ্রুপে তোমরা দিব? দিও, গ্রুপে দিয়ে ইয়াতে দিয়ে দিও, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও। okay ওকে sir, স্যার। তো আমি তো দেখিয়ে দিলাম, আমি দেখিয়ে দিয়েছি। তোমরা এটা লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিও, আমি ওখানে চেক করবো। okay sir, ঠিক আছে? 7 নাম্বারটা। okay sir, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। সি ইউ অ্যাগেইন। Allah sir, হ্যাঁ, আল্লাহ হাফেজ। Assalamualaikum sir, স্যার সালাম স্যার আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। আসসালাম। আসসালামু নিয়মিত ক্লাস করবে, এই ক্লাস নিয়মিত করবে তোমরা সবাই, কেমন? তোমাদের এখন Okay, sir. ক্লাস করার হারটা বাড়তেছে আস্তে আস্তে, 12-13 জন হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে।